আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। আসলে কীর্তিপুর সেই ঐতিহ্যবাহী কীর্তিপুর বাজারে যে ক্যারাম খেলা হয়, সেই ক্যারাম খেলার আলোকেই আমরা কিন্তু আজকে একটা বড় ধরনের একটা পিকনিকের ব্যবস্থা করেছি। সেই পিকনিকে কিন্তু আমাদের কীর্তিপুরের স্থানীয় বড় ভাই, ছোট ভাইয়েরা সকলেই মিলে কিন্তু এটি আয়োজন করেছে এবং আমাদের মূল নেতৃত্বে যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই শাহিন ভাই আমাদেরকে অনেক হেল্প করেছেন। তার পাশাপাশি আমাদের অনেকেই শুভাকাঙ্ক্ষী রয়েছে। বিশেষ করে আমি যদি অ্যাডভোকেট আশিক আল ইমরান হিল্লোল ভাইকে যদি একটু বলি যে আসলে উনি কিন্তু সবসময় নওগাঁতেই থাকেন, আমাদের আমন্ত্রণে তিনি সাড়া দিয়েছেন এবং উনি খেলাধুলার পাশাপাশি সকল ধরনের সকল ব্যবস্থাপনাকে এবং সকল খেলাধুলাকে তিনি আর্থিকভাবে ভীষণভাবে সহায়তা করেন। আমি হিল্লোল ভাইকে আন্তরিকতার সহিত এবং আজকের আয়োজন কমিটির পক্ষ থেকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাই, আপনি কিছু বলবেন যে আসলে আজকের খাওয়াটা কেমন হচ্ছে? আজকে খাওয়া খুব ভালো হচ্ছে। কীর্তিপুর বাজার এবং আমরা বড় ভাই ছোট ভাই মিলে সকলে মিলে আমরা যে একটা চমৎকার পরিবেশে এই শীতের রাতে একটা খাসি জবাই করে 17 কেজির একটা খাসি আমরা খাচ্ছি। জি শুভকামনা, এই খাওয়া প্রতি বছর অব্যাহত থাকুক। আচ্ছা, থ্যাংক ইউ। বজায় থাকুক, সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় থাকুক। ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় বন্ধুরা, আসলে আমাদের এই ক্যারাম খেলাকে সবচেয়ে বেশি যিনি সহায়তা করে থাকেন আমাদের শ্রদ্ধা বড় ভাই মাহফুজ ভাই। তিনি টেবিলে বসে খাচ্ছেন, খুব আগ্রহ করে খাচ্ছেন। আসলে রান্নাটা সম্ভবত বেশি ভালো হয়েছে, সেই সুবাদে তার খাওয়ার নেশায় কিন্তু কথা বলার হুঁশ পাচ্ছে না। তা আমি মাহফুজ ভাইকে বলতে চাচ্ছিলাম যে রান্নাটা কতটুকু ভালো হয়েছে? অনেক ভালো না? আচ্ছা, থ্যাংক ইউ। বন্ধুরা, আরেকটি বিষয় যদি আমি একটু আলোকপাত করি যে আমাদের বর্তমানে আগামী 15/12/2025 আমাদের শ্রদ্ধেয় মরহুম লিটন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট একটা আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের সম্মানিত সভাপতি জনাব মিন্টু ভাইও কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়ে এই খাওয়া দাওয়ার সাথে শরিক হয়েছেন। আমি মিন্টু ভাইকে কিছু কথা বলবার জন্য অনুরোধ করছি। খাবার কেমন হয়েছে ভাই? খুব ভালো না? আসলে রাতের বেলায় ক্যামেরাটা অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তারপরও অন্ধকারের মধ্যে বসে তিনি খাবার খাচ্ছেন। যাই হোক, তারপরও তবে সবচেয়ে বড় বিষয় যে আপনারা সকলে দোয়া রাখবেন। আমাদের যেটি অ্যাডভোকেট সাহেব বলেছিলেন যে আমাদের এই ভ্রাতৃত্বটা যেন বজায় থাকে এবং আপনারা সকলে দোয়া রাখবেন আমরা যেন সেটাকে অক্ষুণ্ণ রাখতে পারি। সকলকে ধন্যবাদ। সালামু আলাইকুম।